আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা এবং আমাদের পরিবারবর্গ কম বা বেশি প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হচ্ছি। যেমন ব্যাক পেইন, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, মাইগ্রেন সমস্যা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, এই ধরনের বিভিন্ন সমস্যায় আমরা ভুগছি। আপনি কি আপনার পরিবারের সুস্থতা চান? অবশ্যই আমরা সবাই চাই। আমি মঈনুদ্দিন, ফিজিক্যাল এক্সপার্ট, গাজীপুর হিজামা সেন্টার থেকে আপনাদের সাথে আজকে বিভিন্ন ধরনের রোগগুলো নিয়ে, এর ভয়াবহতা এবং প্রতিকার নিয়ে আপনাদের সামনে খুব বেসিক আলোচনা করব। ব্যাক পেইন, কোমর ব্যথা বা পিঠে ব্যথা, যেটাকে আমরা সাধারণ ভাষায় ব্যাক পেইন নামে চিহ্নিত করে থাকি। ব্যাক পেইন আমাদের শরীরে মাসেল স্পাজম এবং পানির ঘাটতি, ইলেকট্রোলাইটের ল্যাকিংস এবং বিভিন্ন ধরনের বডির ব্যাড পোস্টার দ্বারা অথবা জিম করার সময় শরীরের ইমব্যালেন্স অফ বডি এবং অফিস আদালতে আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি এবং স্বাভাবিক কোনো স্ট্রেচিং দৈনন্দিন জীবনে আমরা করি না, সকালে বা বিকালে স্বাভাবিক যে ব্যায়াম করার প্রয়োজন সেটাও করি না, এবং ঘুমের ঘাটতির কারণে এবং অতিরিক্ত হঠাৎ কোনো ওজন টান দেওয়ার কারণে অথবা ওঠানোর কারণে এই ধরনের সমস্যা স্বাভাবিকভাবেই মানুষের শরীরে সংঘটিত হয়। ব্যাক পেইনের কিছু সহজ এবং ঘরোয়া সমাধান রয়েছে। তার আগে বলতে চাচ্ছি আপনাদেরকে, আমরা ব্যাক পেইনের সমস্যার জন্য নিয়মিত ডক্টর দেখিয়ে সাধারণভাবে পেইন কিলার খেয়ে থাকি। এই পেইন কিলার গুলো আমাদের শরীরে কিডনির প্রচন্ড পরিমাণ ক্ষতি করছে, আর এই কিডনির রোগী দিনকে দিন বেড়েই যাচ্ছে। আপনারা পেপার, পত্রিকায়, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডক্টরদের রিসার্চে এবং বড় বড় যারা সায়েন্টিস্ট আছে ওনারাও বলতেছেন যে কিডনির বেশিরভাগ রোগী এফেক্টেড হচ্ছে পেইন কিলার মেডিসিনের সাইড এফেক্টের কারণে। সেই জন্য আপনাদের সামনে আমরা একদম ন্যাচারাল কিছু নিয়মাবলী বলে দিব এবং ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট সাজেস্ট করব। এর দ্বারা আপনি উপকৃত হবেন এবং আগের থেকেও আপনি অধিক সুস্থতা লাভ করবেন। হিজামা, কাপিং থেরাপি, ফিজিওথেরাপি, অবশ্যই এই সম্পর্কে আপনারা নাম শুনে থাকবেন। এই সমস্ত থেরাপিগুলো পুরো বিশ্বের মধ্যে, সম্পূর্ণ বিশ্বের মধ্যে খুবই বিখ্যাত এবং শরীরের জন্য ন্যাচারালি খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা। যে চিকিৎসাগুলো নেওয়ার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ডে বাই ডে গ্র্যাজুয়ালি আপনার সমস্যাগুলো খুব দ্রুত কমে আসবে, বিশেষ করে ব্যাক পেইনের সমস্যার জন্য। ব্যাক পেইনের সমস্যা শরীরে সাধারণভাবে যেই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সেগুলোর সহজ কিছু সমাধান হচ্ছে, প্রথমত প্রচুর পরিমাণ প্রতিদিন পানি খাওয়া। কমপক্ষে সারাদিনে 3 লিটার একটা সুস্থ মানুষের জন্য পানি খাওয়া উচিত। এর পাশাপাশি সজনে পাতার কিছু ন্যাচারাল চিকিৎসা আপনারাও জানেন হয়তো, যে সজনে পাতার মিক্সড পাউডার পানির সাথে গুলিয়ে প্রত্যেকদিন কমপক্ষে 1 গ্লাস খাওয়ার দ্বারা শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম বুস্ট হয়, পাশাপাশি শরীরের ব্যথাও খুব দ্রুত কমে আসে। অতিরিক্ত ওজন, নিজের যেটুকু আপনার টলারেন্স লেভেল আছে এর থেকে বেশি ওজন কখনো না উঠানো বা না উপর হয়ে না টান দেওয়া। পাশাপাশি শরীরের মধ্যে আমাদের পিঠে এবং কোমরে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে চেয়ারে বসে থাকার কারণে অথবা দৈনন্দিন ব্যায়াম না করার কারণে। খুব অল্প 10 মিনিট সময় সকালে এবং বিকালে স্বাভাবিক কিছু স্ট্রেচিং এবং এক্সারসাইজ করুন। এর দ্বারা আপনার সমস্যা বেশিরভাগ এই সমাধান হয়ে আসবে। এছাড়া জিম করার সময় বেশিরভাগ যারা জিমে যান অথবা জিমে যাওয়ার জন্য আগ্রহী, জিমের ট্রেনার যে ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেই ইনস্ট্রাকশনের বাহিরে বেশিরভাগ আমরা ভুল করে থাকি। স্বাভাবিকভাবে আমাদের যে বডি পোস্টার, যেই পজিশন রেখে ব্যায়াম করার প্রয়োজন হয় সেভাবে না করার কারণে অনেক রোগী আমরা এরকম দেখেছি যাদের শোল্ডারে, পিঠে, কোমরে বিভিন্ন জায়গায় নানান ধরনের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই কারণে এটাকে আমরা বলছি ইমব্যালেন্স অফ বডি পোস্টার। এই জায়গার মধ্যেও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। হিজামা বা কাপিং থেরাপি ব্যাক পেইনের রোগীদের জন্য আমরা বেশিরভাগ সাজেস্ট এই জন্য করে থাকি, খুব অল্প সময়ের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মাসেলের যে স্টিফনেস বা শক্ত অবস্থা থাকে সেটাও দ্রুত কমে আসে, পাশাপাশি একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই জন্য আমরা নিয়মিত আমাদের চেম্বারে ব্যাক পেইনের রোগীদের জন্য হিজামা করছি, সাজেস্ট করছি এবং বাকি নিয়মাবলী আমরা বলে দিচ্ছি, যেই রুটিনে ওনার চলার প্রয়োজন সেভাবেই চলতে হবে ইনশাআল্লাহ। হিজামা, কাপিং থেরাপি চিকিৎসার পাশাপাশি এই নিয়মাবলী যেগুলো বলে দেওয়া হলো আপনাদের, এটা আপনারা ফলো করার দ্বারা আপনাদের সমস্যা অধিকাংশই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।